আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য একটাই, যে আপনাদের মাঝে একটা মেসেজ দেওয়া। সেই মেসেজটা হচ্ছে, আমরা ক্ষমতার বশবর্তী হয়ে অনেকেই অনেক লাফালাফি করি, অনেকেই অনেক কিছু করে ফেলি। দিন শেষে দেখা যায় কি, আমাদের ক্ষমতা চিরস্থায়ী নয়। কেননা এই পৃথিবীতে যত ক্ষমতাশালী লোকই ছিল, বা যত স্বৈরাচারী লোকই ছিল, বা যত অত্যাচারী লোকই ছিল না কেন, তাদের পতন হয়েছে। তো আমরা ক্ষমতার বশবর্তী না হয়ে, আমরা ক্ষমতাকে অপব্যবহার না করে, আমরা একজনের প্রতি জুলুম চালাবো না, অত্যাচার চালাবো না, নির্যাতন চালাবো না। প্রাক্তন সরকারের কথা উদাহরণে আসা যাক। শেখ হাসিনা সরকার দীর্ঘ 15-16 বছর ক্ষমতার থাকার পর মানুষ তার উপর এতটা অতিষ্ঠ হয়েছিল। কেন হয়েছিল? কারণ একটাই, সে ক্ষমতা পেয়ে সাধারণ জনতার ওপর, বিভিন্ন কর্মচারী, বিভিন্ন মানুষের ওপর যেভাবে শোষণ, অত্যাচার, নির্যাতন চালিয়েছে, সাধারণ জনতা সকলেই তার উপর খুবই বিরক্ত। কেন বিরক্ত? সে একটা মানুষ ক্ষমতায় কাকে বসায়? যে বিশ্বাস্ত, যে দেশের ভালো করবে, যে দেশের মঙ্গল করবে, মানুষ তাকে ক্ষমতায় বসায়। শেখ হাসিনা সরকারকে যখন মানুষ ক্ষমতায় বসাইছে, তখন এই মানুষই কিন্তু বসাইছে, আবার এই মানুষরাই কিন্তু তাকে নামিয়ে ফেলেছে। কারণ কি? কারণ একটাই, সে ক্ষমতা পেয়েছে। ক্ষমতা পাওয়ার পরে সে ক্ষমতার অপব্যবহার করেছে। সে দেশে হয়তো কিছু উন্নয়ন করেছে বা অনেক উন্নয়ন করেছে, কিন্তু উন্নয়নের চেয়ে সে দেশের টাকা, দেশের সম্পদ, দেশের মানুষের সুযোগ সুবিধা সব কিছু নষ্ট করে দিয়েছে। কি বলবো? একটা দেশের প্রধানমন্ত্রী যখন এরকম পদক্ষেপ নেয়, বা একটা দেশের অবস্থা যখন এরকম যায়, এমন একটা পর্যায়ে যায়, কিছু বলার থাকে না। তিনি যেই ক্ষমতাটা পেয়েছেন, ক্ষমতাটার অপব্যবহার করেছেন। আজকে তার পরিণতি কি? এই দেশের মানুষ, এই দেশের ছাত্র জনতা, এই দেশের সাধারণ মানুষ এর তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সে প্রাণ ভয়ে বা জীবন বাঁচানোর জন্য সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। সে হাজারো ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে। না, এর পরিণাম তো তাকে ভোগ করতে হবে। সে যেই ক্ষমতার অপব্যবহার করে যে পাপ কামিয়েছে, একটা কথা আছে, পাপ বাপরেও ছাড়ে না। সে প্রধানমন্ত্রী হোক, সে রাষ্ট্রপতি হোক, সে যেই হোক না কেন, সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, এক সময় পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবেই। আমরা যদি ক্ষমতা পেয়ে ভুলে যাই যে আজকে ওকে মেরে ফেলতেছি, ওকে গুম করতেছি, ওকে করতেছি, কিচ্ছু হবে না, এর কোনো বিচার হবে না কয়দিন? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, একটা বিষয় মনে রাখতে হবে। এই যে বর্তমানে আনিসুল হক বলেন, সালমান এফ রহমান বলেন, সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে ধনী। ধনী হয়ে কি হলো? মানুষের লুটপাট করে আপনি ধনী হয়েছেন। আজকে আপনাকে সদরঘাটে পাওয়া গেল, কি অবস্থা, একটা লুঙ্গি একটা গেঞ্জি পরে আপনি পালাইতে গেছেন। আপনি ওই জায়গায় অ্যারেস্ট হয়েছেন। আপনার এত টাকা পয়সা, এত কিছু থাকা সত্ত্বেও আপনি কি মুক্তি পাইছেন? আপনাকে কি ছেড়ে দেওয়া হয়েছে? হয় না। কিছু কিছু সময় পাপ এতটাই বেড়ে যায় যে আপনার যত ক্ষমতা, এই ক্ষমতা আপনার বিপরীতমুখী হয়ে যায়। আজকে আপনার টাকা পয়সা, ক্ষমতা যাই ছিল, এখন আপনার কিচ্ছু নাই। আপনি অসহায় একটা মানুষ। আপনাকে যা দেখলাম, আপনি যে অত্যাচারীর পতন হবেই, এটাই বাস্তবতা, এটাই এটাই বাস্তব। আপনি অত্যাচার করেছেন, হাজারো ব্যাংকের টাকা লুট করে নিয়েছেন, হাজারো মানুষের সম্পদ লুট করে নিয়েছেন, হাজারো ব্যবসায়ী সম্পদ আপনি লুট করে নিয়েছেন। কি হলো? আপনি ভোগ করতে পেরেছেন? একটা মানুষের সাধারণ জীবনযাত্রা মানের জন্য কয়শো কোটি টাকা দরকার হয়ে যায়। যে আমরা নিজেকে এমন এমন টাকা কামাতে চাই, কি বলবো, যে আরো আমাদের দেশে যে লাখ লাখ মানুষ না খেয়ে তাদের টাকা আমরা মেরে খাচ্ছি। কি একটা অবস্থা দেশের! এই আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে মূল কারণেই একটা ছিল, তারা ক্ষমতাকে অপব্যবহার করেছে। তারা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা দেশের মানুষকে ভোট দিতে দেয় নাই, তাদের বাক স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়েছে। রাস্তায় কেউ কথা বলে তাকে ধরে নেওয়া হয়েছে। এই যে তীব্র আন্দোলন, আমরা তীব্র তীব্র 20 থেকে 30 দিন আন্দোলন করেছি, রাজপথে আমরা থেকেছি, আমরা জানি
এই আওয়ামী লীগ সরকার আমাদের ওপর কতটা জুলুম, কতটা অত্যাচার, কতটা নিরীহভাবে, একটা পশুকেও কি বলবো, একটা পশুকেও এভাবে কেউ গুলি করে না যেভাবে আমাদের উপর পুলিশ, র্যাব র্যাব আমাদের হেলিকপ্টার দা গুলি করছে রে ভাই। আমরা কোন দেশের নাগরিক? আমাদের দেশের যারা আমাদেরকে রক্ষা করবে তারাই যখন আমাদের উপর গুলি চালায়, বলার কিছু থাকে না। এভাবে এভাবে যদি যে কেউ হোক, আজকে শেখ হাসিনা সরকার ছিল, তার পতন হয়ে গেছে, এরকম স্বৈরাচারী যে সরকার বা যেই চালাবে তারই পতন হবে। আজকে শেখ হাসিনা সরকার হয়তো বা 16 বছর 15 বছর ছিল, আপনি হয়তো 5 বছর থাকবেন, 10 বছর থাকবেন, 20 বছর থাকবেন। আমরা এই দেশটা আমাদের, এই দেশটা উন্নয়ন আমাদেরকেই করতে হবে, তরুণ সমাজকেই করতে হবে, এই দেশটা এগিয়ে আমাদেরকেই নিতে হবে। না, এই দেশের সম্পদ আমরা কেন পাচার করি? আমাদের দেশে আজকে দরিদ্র, পেঁয়াজের দাম 140 টাকা, তেলের দাম 200 টাকা। কেন হয়? আমাদের দেশ থেকে যে টাকাগুলা পাচার হয়ে যায়, টাকা পাচার, 94 বিলিয়ন না 93 বিলিয়ন ডলার, মার্কিন ডলার পাচার হয়ে গেছে, যার আমাদের ঋণ ছিল 94 বিলিয়ন ডলার। না, আমরা যত টাকা ঋণ আনছি এর থেকে বেশি টাকা আমরা পাচার করে দিছি। না, অবাক হইলাম না আমরা? এই টাকা যদি আমাদের দেশে থাকতো, আজকে আমাদের দেশ ইউরোপ না হলো, আমাদের দেশ একটা মিডল ইস্ট, একটা যে দেশের একটা ভারসাম্য রক্ষা বা এই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারতাম। আজকে আমাদের দেশের অর্থনীতি খুবই একটা ভয়াবহ অবস্থায়। না, এত টাকা আওয়ামী লীগ সরকারের মানুষরা, এমপি মন্ত্রী এত এত টাকা লুট করেছে যা বলার বাইরে, যা আমাদের দেশকে খুবই একটা নগণ্য একটা অবস্থায় রেখে নিয়ে আসছে। তা আমরা যারা আছি, আমরা যারা বিভিন্ন জায়গায় বুঝতে পারি, অনেকে এই ব্যাপারগুলো বুঝে না। যারা আমরা অর্থনীতি নিয়ে গবেষণা করি বা আমরা যারা অর্থনীতি নিয়ে আলোচনা করি, আমরা এই ব্যাপারগুলো জানি, বুঝি যে দেশের অর্থনীতি অবস্থাটা কত একটা বাজে পর্যায়ে চলে গেছে। আমাদের দেশের মানুষকে অবশ্যই সচেতন হতে হবে। আমাদের কি, আমরা আজকে একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তিনি আসছেন দেশে একটা ভালো একটা পরিবেশ তৈরি করবেন বা একটা ভালো নির্বাচন প্রদান করার জন্য। এখন উনি চাইলেই তো এসে 3-4 মাসে দেশটাকে পরিবর্তন করে দিতে পারবে না। এই দেশের মানুষের আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। কি হলো, এই যে আমার মূল আলোচনা ছিল যে যে এই যে ক্ষমতাটা নিয়ে যে মানুষ যেই ক্ষমতার অপব্যবহার করে, অপব্যবহার করে, আপনি ইতিহাসের দিকে তাকান না, যেই ক্ষমতার অপব্যবহার করেছে তার পরিণতি কি হয়েছে। আজকে সালমান এফ রহমান এত টাকা পয়সা থাকার পরও তিনি কি বেঁচে পালিয়ে ফিরতে পেরেছেন? পারেননি। কেন পারেননি? পাপ বাপরেও ছাড়ে না কথায় আছে। তিনি সদরঘাট দিয়ে নৌপথে পালাবার চেষ্টা করছেন কিন্তু পারেন নাই। কি বলবো, তার আজকে এত এত টাকা, এত আলিশান, এত টাকা পয়সা, কিন্তু সে আজকে রিমান্ডে। আপনি এমন কোনো কাজ করেন না যেই কাজের জন্য আপনার অবশ্যই দেশ ছাড়তে হয় বা দেশ ছাড়তে হবে। আপনি টাকা কামান, টাকা কামানোরও একটা লিমিট থাকা দরকার। আপনি একটা ভালো পর্যায়ে যান, আপনি মানুষের সেবা করেন। আপনার ওই সরকার পতন হয়ে গেল, আপনার দেশ ছেড়ে অবশ্য পালাতে হবে না। কেন? নিজের দেশ ছেড়ে কে পালায় রে ভাই? আমরা নিজের দেশের সম্পদ কেন পাচার করব? আমাদের এই বিষয়গুলা বুঝতে হবে। এই বিষয়গুলা আমরা আমাদেরকে, নিজের দেশের সম্পদ পাচার করা মানে বোঝেন নিজের গায়ে নিজে কুড়াল মারা। আজকে এই দেশ আমার, এই সম্পদ আমার, এটা রক্ষা করার দায়িত্ব আমার। আমরা যদি আজকে আমাদের এই সম্পদ, আমাদের দেশে যে সম্পদ যদি আমরা রক্ষা না করতে পারি, আমাদের দেশ শ্রীলঙ্কা, পাকিস্তানের চেয়েও ভয়াবহ অবস্থা হবে। সুতরাং আমাদের দেশের সম্পদ আমাদের কি রক্ষা করতে হবে, যেই ক্ষমতায় আসুক, যেই আসুক, কেউ যেত দেশের সম্পদ পাচার না করি, দুর্নীতি না করি। আমাদের পুলিশ প্রশাসনের উপর আমার খুবই অনুরোধ থাকবে, তারা যেত ঘুষ না খায়, একটা কিছুর জন্য একটা অপরাধীকে 1000-2000 টাকার জন্য, 100 টাকার জন্য যে ছেড়ে না দেয়। আজকে আপনি শাস্তি দেন, নেক্সট টাইম ও করবে না। আর আপনি যদি আমি একটা অপরাধ করলাম, আমি 2000 টাকা দিলাম, পুলিশ আমাকে ছেড়ে দিল, নেক্সট টাইম আমি এই অপরাধটা করতে ভয় পাবো না, কারণ আমি জানি রে বাবা, পুলিশ আমাকে ছেড়ে দিবে 2000 টাকা দিলে। আমাদের দেশের পুলিশ এরকমই, আমাদের দেশের পুলিশটা এরকমই।
আমি ছোটবেলা থেকে আমি আওয়ামী লীগের শাসন দেখে আসছি। কি দেখলাম? মানুষ অপরাধ করতো, থানায় যাইতো, মামলা করতো, 20,000 টাকা দিয়ে আসতো, খুনের মামলা শেষ। এই সত্য কথা বলার মতো সাহস শক্তি সবার থাকে না। আমাদের পুলিশ প্রশাসন, এই যে পুলিশ আমাদের কি করেছে আমরা দেখেছি নিশ্চয়ই। আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, আমার গুলি লেগেছে, আমার ফ্রেন্ডদের গুলি লেগেছে, আমাদের ছাত্র জনতাকে যেভাবে তারা গুলি করে হত্যা করেছে। এই পুলিশকে আমি প্রচন্ড পরিমাণ ঘৃণা করি, এই র্যাবকে আমি প্রচন্ড পরিমাণ ঘৃণা করি, এই বিজিবিকে আমি প্রচন্ড পরিমাণ ঘৃণা করি। তারা কি করছে? আ- তারা আমাদের রক্ষার্থে, আমাদের দেশের রক্ষার্থে কাজ করে। তারা আমাদের ট্যাক্স, আমাদের ব্যাট দিয়া তাদের সংসার চলে, পরিবার চলে। তারা সরকার, আবার তারাই আমাদেরকে গুলি করে। এটা দুঃখজনক নয়? এটা কি দুঃখজনক নয়? এটা আপনি দুঃখজনক বলবেন না? এটা হতাশাজনক, এটা দুঃখজনক না, এটা দেশদ্রোহিতা। এই পুলিশ, কি বলবো, এই পুলিশকে আমি যদি, আমার যদি ক্ষমতা থাকতো, আমি পুলিশকে চিহ্নিত করে করে যারা গুলি চালিয়েছে তাদের কাউকে আমি চাকরিতে রাখতাম না। কারণ ওরা সুযোগ পেলে কালসাপ, আজকে ছবল দিবে, সময় পাইলে আবার ছবল দিবে। ওরা ছবল দেওয়ার জন্যই থাকে, ছবলটা এড়াতে হবে। তো গাইস, আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার এই নতুন পথ চলায় আপনারাই আমার সাথী। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন সকলকেই ধন্যবাদ।